মুখ্যমন্ত্রী হায় হায়, মুখ্যমন্ত্রী হায় হায়, শিক্ষামন্ত্রী হায় হায়, শিক্ষা পর্ষদ হায় হায়, শিক্ষা পর্ষদ হায় হায়, সাদা খাতায় চাকরি কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। যোগ্য প্রার্থীরা হেনস্থা হচ্ছে কেন? শিক্ষামন্ত্রী জবাব চাই, জবাব দাও। আমরা জানি গতকাল আমাদের মহামান্য যে আদালত হাইকোর্ট, সেখান থেকে একটা রায় বের হয়। 2016 সালে যে এসএসসি নিযুক্তিকরণ হয়েছিল বিভিন্ন নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি, গ্রুপ ডি, সেই পুরো প্যানেলটি দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে অভিযুক্ত হওয়ায় বাতিল বলে গণ্য করা হয়েছে। এবং আদালতের থেকে যে রায়দান করা হয়েছে তাতে আমরা দেখতে পেলাম যে অযোগ্য এবং দুর্নীতিগ্রস্ত ভাবে যেভাবে চাকরি হয়েছে, তাদের সঙ্গে সঙ্গে যারা সৎভাবে পরীক্ষা দিয়েছিল তাদেরও চাকরির একটা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের আজকের একটা ডেপুটেশন, বিক্ষোভ এবং স্ট্রিট কর্নারের ব্যবস্থা করা হয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ স্কুল শিক্ষা আলিপুরদুয়ার জেলার তরফ থেকে। তার কারণ হচ্ছে, আমাদের প্রথম দাবি হচ্ছে গিয়ে এই যে দুর্নীতি যারা করলো, দুর্নীতিগ্রস্ত যে সমস্ত আধিকারিক আছে বা যে মন্ত্রিসভার যারা অধিকর্তারা আছেন বা মন্ত্রীরা আছেন, সর্বোপরি মুখ্যমন্ত্রী আছে, তারা এর দায়ভার স্বীকার করে ইমিডিয়েট যেন পদত্যাগ পত্র তারা জমা করে রাজ্যপালের কাছে। এবং সেই সঙ্গে যারা যোগ্য ব্যক্তি আছে, যোগ্য ক্যান্ডিডেট হিসেবে চাকরি পেয়েছিলেন, যারা মেধার ভিত্তিতে ফর্ম ফিল আপ করে তারা সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের যেন সঠিক নথি, আদালতের যে রায়, সেই রায়কে সামনে রেখে সঠিক সময়ে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তার দ্বারা যেন সেটা অতি সত্বর আদালতে পেশ করা হয়। তা না করে আমরা দেখতে পাচ্ছি গতকালকে একটা প্রেস মিট করা হলো, যেই প্রেস মিটের মাধ্যমে পুনরায় তারা নানা রকমের কথা বলছে মানুষ, এবং যারা এই সমস্যায় ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকা আছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে যে আমরা অমুক আদালত তমুক আদালতে যাব। কিন্তু আদালত যেই জিনিসটা চেয়েছে সেটা হচ্ছে যে ওএমআর শিট, 23 লক্ষ পরীক্ষার্থীদের যে ওএমআর শিট, তার মিরর ইমেজ সঠিকভাবে যেন আদালতে জমা করা হয় এবং সেই অনুযায়ী রিপ্যানেল আবার করে সঠিকভাবে সেই রিপ্যানেল টিচারদের একটা লিস্ট যেন প্রকাশ করে এসএসসি। সেইটা না করে তারা নানা রকমের টালবাহানাযুক্ত কথাবার্তা বলছে। এই বিষয়টার জন্য আমরা তীব্র ধিক্কার জানাই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে। আমরা তারও পদত্যাগ দাবি করছি বা তার অপসারণ দাবি করছি। এবং যারা যোগ্য পরীক্ষার্থী ছিল, যারা এই মুহূর্তে চাকরি করছে, এবং সেই সঙ্গে যেই সমস্ত ভাই বোন দাদা দিদিরা রাস্তায় বসে আছে যোগ্য হওয়ার সত্ত্বেও, তাদের স্থানে স্টেপ জাম্প করে, র্যাঙ্ক জাম্প করে, বিভিন্নভাবে দুর্নীতি করে কিছু কিছু ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাদের অপসারণ করে ওই সমস্ত বঞ্চিত ছেলে মেয়ে বা দাদা দিদিরা, ভাই বোনেরা যেন সেই জায়গাতে পুনর্নিযুক্ত হয় এবং তারা যেন তাদের অধিকার ফিরে পায়। এই জন্য কিন্তু আমরা আজকে আলিপুরদুয়ার বিদ্যালয় পরিদর্শক, জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা, তার কাছে আমরা এসেছি ডেপুটেশন নিয়ে। এবং এই ডেপুটেশন উনার মাধ্যমে আমরা রাজ্যপাল এবং আমাদের যে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী আছে, দুজনের কাছেই আমরা পাঠাচ্ছি। আমাদের যে দাবিগুলো আছে সেগুলো